ज्ञानान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। रामसृष्टं मनोविशस्यपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजं रूपुणीं मातुरीं गोष्ठवाटी राधाकुण्डं गिरिवरमो राधिकामाधवासां प्राप्तजस्य प्रतिदेवकृपया श्रीगुरुं तं भवे गौरचन्द्राय राधिकायस्तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय अजानुलम्बित भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो धर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमो श्रीकालसत्याय जगन्नाथसुताय च सवृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। नमो महावदन्नाय कृष्ण ब्रह्मप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य गौरतिषे नमो। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। वृंदाय तुलसीदेव वै प्रियाय केशवस्य कृष्ण भक्ति प्रतिदेवी सत्यवत्तरे वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস তা সবার পদের মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত সনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্ত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পরমারাধ্যতম শ্রী শ্রী গুরুবর্গের শ্রীপাদ পদ্মকে প্রার্থনা করে আমরা শ্রীমন মহাপ্রভু বাল্যলীলা প্রসঙ্গ কীর্তন মুখে শ্রবণ করে আত্মমঙ্গল কামনা করছি। আমরা পূর্ব প্রসঙ্গে শ্রবণ করছিলাম যে মহাপ্রভু অতিথি বিপ্রের অন্ন খেয়েছেন। অতিথি বিপ্রের প্রসঙ্গ আমরা পূর্ব অধ্যায়তে বিস্তার রূপে শ্রবণ করেছি। তারপরে মহাপ্রভু যে চোরে লইয়া যায় সেটাও শুনেছি। এখন বলছেন ব্যাধিচ্ছলে জগদীশ হিরণ্যব সদনে বিষ্ণু নৈবেদ্য খাইল একাদশী দিনে। ওই ছোট্ট বালক হয়তো 5 বৎসর হয়নি, তখন জানলো কি করে আজকে একাদশী তিথি এবং হিরণ্য জগদীশ দুই ভক্ত তাদের বাড়িতে আজকে বিষ্ণুর জন্য বিবিধ প্রকার নৈবেদ্য তৈরি হয়েছে। যদি তিনি অন্তর্যামী ভগবান না হতেন তাহলে এ প্রসঙ্গ এখানে আসতো না। যখন তার খাওয়ার ইচ্ছা হয়েছে যে নৈবেদ্যের প্রসাদ যা রান্না হয়েছে আজকে খাবে, তখন তিনি নিজেকে অসুস্থ প্রচার করলেন। বাড়িতে যেসব রমণীগুলো আসছেন মহিলাগণ, তারা দেখছেন
যে শিশুর ব্যাধি শুধু কাঁদছে, ক্রন্দন ব্যাধি। তো যখন এত ক্রন্দন ব্যাধি, তখন সকলে বলছে, বাচ্চা কি হয়েছে তোমার, তুমি কান্না থামাও, তুমি যা চাও তাই দেবো তোমাকে। বলে তাই দেবে, যদি আমাকে বাঁচাতে চাও তাহলে এক কাজ করতে হবে, জগদীশ হিরণ্য বলে যে ভক্ত আছেন তার গৃহে আজকে বিষ্ণু নৈবেদ্য তৈরি হয়েছে, আজ একাদশীর দিন, যদি সেই অন্ন আমি খেতে পারি তাহলে আমি সুস্থ হয়ে যাব। সব নারীগণ শুনে তো হাসাহাসি শুরু করেছে, এই ছোট্ট বালক কি বলছে। মা সীমা তখন তো একদম খেদ করছেন যে কি এরকম অসম্ভব বাক্য বলে ছোট্ট বালক। এখন তারা রান্নাবাড়ি করছে, বিষ্ণুকে ভোগ দেবে বলে, আর তারা কি দেবে নাকি আবার, এ অসম্ভব কথা বলছে। কিন্তু তাদের সঙ্গে জগন্নাথ মিশ্রের বিশেষ সখ্য ভাব ছিল। তাদের বাড়ি কিন্তু একেবারে কাছে ছিল না, 1-2 মাইল দূরে হবে মায়াপুর থেকে। অত দূরে তাদের ব্যবস্থা, নিমাই সেগুলো জানে। অত ছোট বালক সেখানে কোনোদিন যায়নি, কিচ্ছু করে নাই, তো জানলো কি করে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে তিনি ভগবান, তিনি অন্তর্যামী, তিনি ত্রিকালজ্ঞ। তারপরে যখন জগদীশ হিরণ্যকে এই সমাচার দেওয়া হলো, তারা শুনে তো খুব সুখী হলেন, কারণ তারা ভক্ত। তারা ভক্ত হওয়ার জন্য তারা মনে মনে সুখী হলেন, আনন্দিত হলেন যে ওই ছোট্ট শিশু আজকে একাদশী জানলো কি করে। আর একাদশী দিন বলে আমরা রান্নাবাড়ি করেছি, অনেক ঠাকুরের ভোগ দেব বলে, এটাই বা জানলো কি করে। সুতরাং মনে হচ্ছে এই শিশুর মধ্যে গোপাল খেলা করছে, এই গোপালই শিশুকে দিয়ে বলাচ্ছে, সেই জন্যই গোপাল বলছে। কিন্তু গোপালই, শিশুটাই যে গোপাল, শিশুটাই যে গোপাল, সে বোধ এখনো আসে নাই। কারণ ভগবান যদি কৃপা করে কাউকে না জানান, তাইলে তাকে কোনো প্রকারেই কেউ জানতে পারে না। তিনি এমন মায়া রচনা করবেন যে তাকে ভুলিয়ে দেবেন। ঠিক সেরকম জগদীশ হিরণ্য তারা প্রসাদ সব যা যা রান্না করেছিলেন সব দিয়ে দিলেন। যখন নিমাইয়ের কাছে এনে দিল, নিমাই সবটার থেকে একটু একটু করে খেলেন। আর সখাগণ ছিল, তাদেরকে খাওয়ালেন, আবার কিছু ফেললেন। এরকম করে সেই লীলা সমাধান করলেন যে জগদীশ হিরণ্য ঘরের থেকে বিষ্ণু নৈবেদ্য খেয়েছিলেন। একাদশীর দিন কি করে তার জ্ঞান হলো, ছোট্ট বালক, অত দূরে তারা থাকে। তারপরেও সেই হিরণ্য জগদীশ তারা যখন মহাপ্রভু সেই নৈবেদ্য ভোজন করছেন, তারা দিব্য বাল গোপাল রূপ দর্শন করলেন, তাদের প্রতি কৃপা করলেন। তারা জানতে পারলেন যে এ সাধারণ বালক নয়, এ স্বয়ং কৃষ্ণই জগন্নাথ মিশ্রের গৃহে এ বাল্য লীলা, বালক রূপে লীলা করে যাচ্ছে। তারা সেটা অনুভব করলেন, কিন্তু কাউকে প্রকাশ করলেন না। এইভাবে এক লীলা গেল। একাদশীর দিনে তিনি নৈবেদ্য খেলেন। আর তারপরে লীলা আসছে কি, শিশু সব লয়ে পাড়াপড়শির ঘরে চুরি করি দ্রব্য খায়, মারে বালকেরে। শিশু সব শশীস্থানে কহিল নিবেদন, শুনি শশী পুত্রে কিছু দিলা ওলা হন। কেনে চুরি করো, কেনে মারো শিশুরে, কেনে পরে ঘরে যাহ, কিবা নাহি ঘরে। যখন প্রতিবেশীরা এসে শশীমাতাকে জানালেন যে তোমার নিমাই এরকম কাণ্ডগুলা করে,
তাতে তাদের মনে দুঃখ বা খেদ নাই, অসন্তোষ নাই, কিন্তু মাকে বলে ওটা আরেকটু আনন্দ পাওয়ার জন্য। শশীর কাছে এসে যখন বললেন প্রতিবেশীরা, শশীর মনে মনে একটু পুত্রের প্রতি রাগ বা ক্রোধ জাগল। তাতে তিনি এক ধমক দিলেন যে তুমি চুরি করো কেন, আর শিশুদের মারার কি কারণ আছে, তুমি তাদেরকে মারধর করো, এটা কেমন কথা, এ করা কি উচিত তোমার? ঘরে কি নাই, ঘরে তো সবই আছে, তারপরে তুমি লোকের ঘর থেকে চুরি করে আনবে, এটা কি শোভা পায়? যেমন বালগোপাল এরকম করতেন, নন্দ ঘরে থাকতেন আর লীলা করতেন পারে প্রতিবেশীর ঘরে, সেখানে গিয়েও ওই শিশুদের কাঁদাবে, মাখন চুরি করবে, যার ঘরে না পাবে তার হাড়ি ভাঙবে, এই কাণ্ড করতেন। এদিকে মহাপ্রভু ঠিক একই লীলা করছেন, কারণ তিনি তো স্বয়ং কৃষ্ণই কলিকালে জীব উপকারের জন্য তিনি এইরকম লীলাটা করেছেন। শুনি ক্রুদ্ধ হইয়া প্রভু ঘরের ভিতরে যাইয়া ঘরে যত ভাণ্ড ছিল ফেলিল ভাঙ্গিয়া। যখন মা তাকে এরকম সতর্কবার্তা বললেন, ধমক দিলেন, তাতে তার রাগ হয়ে গেল। রাগ করে কী করেন, ঘরে গেলেন। কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করেছেন এই লীলা প্রসঙ্গই, এরকমই লীলা বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করেছেন যে একদিন মহাপ্রভু বলছেন, মা আমাকে ফুলমালা দাও, গঙ্গা পূজন করতে যাব। গঙ্গা পূজন করতে যাব, ফুলমালা দাও। মা বলছে, বাবা একটু দাঁড়াও, আমি এনে দিচ্ছি। বল, কি এখন তুমি আনতে যাইবা? এত বলে ক্রুদ্ধ হইয়া প্রবেশিলা ঘরে, মানে ক্রুদ্ধ হইয়া ঘরে গিয়ে যা কিছু ছিল ঘরে, চালের হাঁড়ি, ডালের হাঁড়ি, তেল, লবণ, তারপরে গিয়ে জলের কলসি আদি যত ছিল সব ভেঙে একদম থই থই করে দিলেন। তারপরে যখন কিছু নাই, দুহাতিয়া মানে একটা লাঠি হাতে নিয়ে চারিদিকে ভাঙ্গা শুরু করলেন। তারপরে দেখলেন যে আর কিছু নাই ভাঙ্গার, সেই লাঠি নিয়ে ঘরের চালে মারামারি শুরু করে দিলেন। তাতেও ক্রোধের সমাপ্তি নাই, এত ক্রোধ হয়েছে। আর দেবতাগণ তারা আকাশমার্গে থেকে মহাপ্রভুর এই লীলা, অপূর্ব লীলা দর্শন করছে। তারপরে যখন ভাঙ্গার আর কিছু নাই, তখন তিনি অঙ্গনেতে গড়াগড়ি দেওয়া শুরু করলেন, এক অপূর্ব রূপ ধারণ করলেন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, গৌরঙ্গে ধুলি লেগেছে, এক অপূর্ব বরণ, অপূর্ব রূপ ধারণ করেছেন। এরকম কিছুক্ষণ গড়াগড়ি দেওয়ার পরে বালক ঘুমিয়ে পড়েছে। দেবতাগণ তারা আকাশ থেকে দর্শন করছেন, প্রণাম করছেন। যে বিগ্রহ অনন্ত শয়নে বিশ্রাম করেন, যে বিগ্রহ লক্ষ্মী দেবী কত প্রীতি করে, কত আদর করে সেবা করেন, কিন্তু আজ তিনি শশীর অঙ্গনে ঘোরাঘুরি দিচ্ছেন। শশীর কি ভাগ্য, আর নবদ্বীপবাসীর কি ভাগ্য। নবদ্বীপবাসীরা তারা আজ মহাপ্রভুকে হয়তো অনেকে দর্শন করেছেন, অনেকে করতে পারেন নাই, কারণ মহাপ্রভুকে দর্শন করলে তো মহাপ্রভুর দর্শন হবে না। মহাপ্রভুকে দর্শন করতে গেলে তদ্গত হয়ে দর্শন করতে হবে।